কক্সবাজারের ভোট কেন্দ্রগুলোতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের যে ভোট গ্রহণ সেই ভোট গ্রহণ উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। সকাল 7:30টায় ভোট গ্রহণের পর থেকেই কক্সবাজারের প্রতিটি ভোট কেন্দ্রেই নারী ও পুরুষের ভোটারের উপস্থিতি সেটি ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে এবং বেলা যত গড়াচ্ছে যে ভোটারের উপস্থিতি সেই ভোটারের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে এবং কক্সবাজারে 182টি ভোট কেন্দ্র রয়েছে, তার মধ্যে 109টি কেন্দ্র সেগুলো গুরুত্বপূর্ণ কিংবা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ভোট কেন্দ্রগুলোতে কিন্তু নিরাপত্তায় পুরো 182টি কেন্দ্রই সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। এসব কেন্দ্র মনিটরিং করা হচ্ছে এবং এইসব কেন্দ্রগুলোতে যে 109টি কেন্দ্র গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে নির্ধারণ করা হয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু যে আইনশৃঙ্খলা বাহিনী সেই আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক তৎপরতা আমরা দেখতে পেয়েছি। সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, পুলিশ, বিজিবি, আনসার সদস্যরা তারা দায়িত্ব পালন করছে। কক্সবাজারের 3 আসনের কক্সবাজার সদরের আমরা এই মুহূর্তে আছি লারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানেও আমরা দেখতে পেয়েছি যে অন্যান্য কেন্দ্রগুলোর মতো এখানেও কিন্তু পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু একটু বেশি দেখা যাচ্ছে, যদিও যত সময় গড়াচ্ছে পুরুষদের পাশাপাশি নারী ভোটারদেরও কিন্তু উপস্থিতি যেটা সেটি বৃদ্ধি পাচ্ছে। একই সাথে কক্সবাজারে যে সদর আসন অর্থাৎ কক্সবাজার সদর ঈদগাহ নিয়ে গঠিত কক্সবাজারের 3 আসনে মোট ভোটার আছে 5,45,000-এরও বেশি এবং এর মধ্যে 2,91,000 পুরুষ এবং বাদবাকি নারী ভোটার তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং সকালে কক্সবাজারে 6 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলো যে মূল লড়াই সেই মূল লড়াইটি হবে মূলত বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল এবং জামায়াতের প্রার্থী শহীদুল ইসলাম বাহাদুরের মধ্যে। এবং বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল তিনি সকাল 7:30টায় শহরের 72 সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং জামাতে যিনি প্রার্থী আছেন শহীদুল ইসলাম বাহাদুর তিনি শহরের হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার প্রয়োগ করছেন। উভয় প্রার্থীর সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে নির্বাচনে তারা দুজনেই নির্বাচনের জয়ের ব্যাপারে আশাবাদী এবং ভোট গ্রহণের যে সার্বিক পরিস্থিতি সেই সার্বিক পরিস্থিতিতে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। সাধারণ ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে বিগত কয়েকটি নির্বাচনে তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারেনি, তবে এবারের নির্বাচনে তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার প্রয়োগ করে আগামী 5 বছরের জন্য তাদের যে সংসদ সদস্য সেটি তারা নির্বাচন করতে চান। দিচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কক্সবাজারের ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি আপনাদের জানাচ্ছিলাম। আমি মিশু দাশগুপ্ত, কালের কণ্ঠ, কক্সবাজার।